আপনি কি মনে করেন যদি জি, জি, বলুন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভোট হয় এরকম জাকসুর মতো একই ফরম্যাটে, সেখানে চিত্র ভিন্ন হবে? এই মুহূর্তে হয়তো খুব একটা ভিন্ন হবে না। কারণ হচ্ছে কি অন্যান্য রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে তো সুস্থভাবে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয় নাই। ধরেন এই মুহূর্তে যেটা বলি, আপনি ছাত্রলীগকে ক্যাম্পাসে ঢুকতে দিবেন। যদি আপনি আদর্শগতভাবে একেবারে হুম, বিপরীত মেরুতে রাখেন, শিবিরের মিরর ইমেজ হবে বা ঠিক বিপরীত হবে গিয়ে ছাত্রলীগ। তো আপনি তো তাকে দিবেন না। তো আপনি দিবেন জাতীয়তাবাদী ছাত্রদলকে হয়তো। ছাত্রদল আবার ঠিক ওই লেভেলের শিবির বিরোধী না। মানে তাদের তো খুব ফাইন লাইনটা ওইভাবে আলাদা করার সুযোগ হয় না। হুম। দ্বিতীয় হচ্ছে তারা তাদের সংগঠন বিস্তার করার সুযোগ পায় না আন্দোলন বিভিন্ন কারণে। সো এই মুহূর্তে হয়তো সেরকম হবে না। কারণ তবে কিছু পরিবর্তন হয়তো হবে। যেমন ধরেন আপনি যে এই জবির নির্বাচনটা দেন, জগন্নাথের হুম, নির্বাচনে দেন, সঙ্গীত বিভাগ বা কালচারাল সেক্টরের যে বিভাগগুলোতে শূন্য ভোট না কতটা ভোট পেয়েছে বা ৩-৪টা ভোট পেয়েছে সেই দেশে। মানে দা ওই স্পিরিটটা ওইখানে আছে। স্পিরিট গুলো ওইখানে আছে। হুম। কিন্তু এটাকে গুছিয়ে আনতে হয়। মানুষের মনে বিভিন্ন ধরনের আবেগ থাকে তো এটাকে গুছিয়ে আনার মতো যে সাংগঠনিক ক্যাপাসিটি দরকার এবং সেটা শুধু সাংগঠনিক ক্যাপাসিটি বলতে শুধুমাত্র সাংগঠনিক না, এটার পিছনে রিসোর্স ডেভেলপ করতে হয় এবং কমিউনিকেশন চ্যানেল ডেভেলপ করতে, কমিউনিকেশন ডিপ্লয় করতে হয়, আপনাকে বিভিন্ন ধরনের বাজেট দিতে হয়, ইনভলভমেন্টের জায়গা তৈরি করতে হয় মানুষের সাথে। এই এফোর্টটা অন্যান্য ছাত্র সংগঠনের এই মুহূর্তে নাই, বাট এটা আসবে। হুম। আর এটা জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হয়। আমাদের সময় আপনি যে কোনো একেবারে গ্রামের একটা কলেজেও গিয়ে ছাত্রদল সিঙ্গেল প্যানেল দিলে অলমোস্ট ফুল প্যানেল বেরিয়ে এসছে। মানে তখন আপনি দেখেন ডাকসু, রাকসু, ইকসু, হুম। ঢাকা মেডিকেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অবশ্য আমরা ছাত্রদলের এজিএস ছিল। মানে তখনকার সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রদল ছিল এবং গ্রামের কলেজ পর্যন্ত ছাত্রদল ছিল, কিন্তু ওই জেনারেশন তো নাই। তো এটা হুম। জেনারেশনের আগে আপনি যদি জি। 70 আমিও এই দশকে প্রশ্ন ছাত্র করছিলাম যে ইউনিয়ন। জেনারেশনে কি কোনো প্রভাব পড়েছে কিনা আসলে রাজনৈতিক চিন্তা বা রাজনৈতিক সমর্থনের মতাদর্শে একটা প্রভাব পড়েছে কিনা? না, এই এটা কারণ এক এরা তো ধরনের আবার এরাও তো এই জাতীয় নির্বাচনেও ভোট দেবে। মানে সামনে একদমই ১ মাস পরে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে এরাও ভোটার। এদের পরিবার আসলে এরাই বাংলাদেশের মানুষ সবাই আমরাই। তো সেটি আসলে কি বার্তা দিচ্ছে? যদিও গণমাধ্যমের দিকে তাকালে বিভিন্ন জরিপ দেখলে একদম মানে মনে হচ্ছে একদম তারেক রহমান প্রধানমন্ত্রী ইতিমধ্যে হয়ে গেছেন, বিএনপি জিতে গেছে। কিন্তু এটিকে একটা শঙ্কার কারণ বিএনপির জন্য কি না এই বার্তাটি? কি মনে হয়? এটা আসলে বলা মুশকিল। আমার কাছে আমার ধারণা যেটা হচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে বিগত ২টা ৩টা নির্বাচনে যারা ভোট দেন নাই, এই তরুণ সমাজ কোন দিকে যে ভোট দেবেন এটা বলা মুশকিল। কিন্তু আমি এটা মনে করি যে ১ বছর আগের অবস্থায় জামাত এখন না। ধরেন ১ বছর আগে যদি নির্বাচন হতো, আমার কাছে এক ধরনের আশঙ্কা ছিল যে জামাত ক্ষমতায় চলে আসতে পারে। আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমান আসার পরে এই পরিস্থিতির বেশ পরিবর্তন হয়েছে ১। দ্বিতীয় হচ্ছে তবুও তো জাকসু বেগম খালেদা নির্বাচনে কোনো জিয়া। প্রভাব পড়ল না। জি, মানে আমি তারেক বুঝি নাই রহমান কথাটা। এসেও তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে কোনো প্রভাব পড়ল না। পড়তে না, তো না, পারত। সেটা তো আপনি ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যদি ওইটা ধরেন, আমি যেটাতে ছিলাম, ৭০ দশকের ছাত্র ইউনিয়ন তো সবগুলো ক্যাম্পাস আইদার মেনন গ্রুপ নাহলে মতিয়া গ্রুপের লোকজন বিপিজিএস হতেন। বা আপনি যদি ধরেন জাসদের পরে বাসদ, এই যে মাহমুদুর রহমান হুম, মান্নারা, মাহমুদুর রহমান মান্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিএস ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আবার বোধহয় জিএস এবং ভিপি দুটোই হয়েছিল। হুম। তো তখন তো জাসদ বাসদের জয় জয়কার, এর আগে ছাত্র ইউনিয়ন জয় জয়কার। তো জাতীয় নির্বাচনের কি কোনো প্রভাব কখনো পড়তে দেখেছেন? সেটা হয় না। সেটা একমাত্র বিএনপিতেই হয়েছিল 91-এ হয়েছিল যে 90-এর তরুণ সমাজ আম অনেকটা একাট্টা হয়ে বিএনপির পক্ষে ছিল এবং এটা হওয়ার পিছনে আবার আওয়ামী লীগেরও কিছু দোষ ছিল। তারা অনেক আত্মবিশ্বাসী ছিল। এবার বিএনপিও আত্মবিশ্বাসী, কিন্তু এর বিপরীতে জামাত ইসলাম ওই আগেরটা ধরে রাখতে পারছে বলে মনে আমি হয় না। আসলে এই বিশেষ প্রশ্ন করে এই এ যে কারণে গণঅভ্যুত্থান করছিলাম যে আপনি পূর্ণকালীন জামাত। আপনি যে উদাহরণ দিচ্ছেন যে মাহমুদুর রহমান মান্না তার উদাহরণ দিচ্ছেন বারজিৎ, সেখানে হচ্ছে একটা প্যানেলের একটা কয়েকজন সদস্য বা একজন সদস্য, ২ জন সদস্য একদম পুরো প্যানেল জুড়ে একটানা একের পর এক না, সব না, তখন তাই ছিল বিশ্ববিদ্যালয়। ফাহিম। মানে তখন তাই ছিল। সব যখন বিশ্ববিদ্যালয় জাসদ ছিল? বাসদের সব যুগ ছিল, বিশ্ববিদ্যালয়ে কি এরকম হয়েছে? অলমোস্ট সবগুলো বিশ্ববিদ্যালয় তারাই ছিল। এর আগে যখন আপনি ছাত্র ইউনিয়নে যান, তখনও তাই ছিল। হুম। কিন্তু তারপরে কোন নির্বাচনে এটা খুব একটা বড় এফেক্ট পড়ে না। আচ্ছা, মানে এই ট্রেন্ড তো আসলে কখনো দেখা না যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় এরকম শিবিরের জয় এটা জয়কার, একবারই যার হয়েছে, কারণে বিশেষ যেটা করে ধরেন প্রশ্নটা আসছে। এটা 91 এ নির্বাচন হয়েছে। 90 তে ছাত্রদল জেতার পরে সারা বাংলাদেশে 91 এ নির্বাচন হয়েছে এবং এইটা হয়তো আমি মনে করি যে ওই একই ধারায় ছিল বলে। মানে হুম, তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছিলেন খালেদা জিয়া, ওই যে আপোষহীন হুম, নেত্রী হিসাবে ৮৬ সালে নির্বাচন বয়কট করার কারণে তার যে ইমেজ তৈরি হয়েছিল। এবং আওয়ামী লীগের অনেক মানে ভুল ত্রুটি ছিল ওই সময়। আওয়ামী লীগ অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল। মানে এরকম আমরা শুনেছি যে তারা মন্ত্রিসভা গঠন হুম, করে হুম, ফেলছে। হুম। পাবলিক আসলে এগুলো পছন্দ করে। তো এই জিনিসটা বিএনপির মধ্যে ১ম এ ছিল, বাট এখন একটু কম মনে হচ্ছে। আবার একই জিনিস আওয়ামী লীগ, সরি, জামাতে ইসলামের মধ্যে ১ম এ খুব বেশি ছিল। এখন মনে হচ্ছে যে একটু তারাও ভাবছেন।